ঢাকা কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ব্যবসা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অর্থাৎ দ্বিতীয় বর্ষের বিপণন এই সাবজেক্টের সপ্তম অধ্যায়ের নাম হলো পাইকারি ও খুচরা ব্যবসায়। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই একটি উদ্দীপক বা সৃজনশীল কোশ্চেন হয়ে থাকে এবং এমসিকিউতেও কয়েকটা কোশ্চেন এসে থাকে। আরো একটি বিষয় হলো বিপণন বা বাজারজাতকরণের এই চ্যাপ্টারটি তোমাদের সকলের কাছেই মোটামুটি পরিচিত। একদম ছোটবেলা থেকেই তোমরা খুচরা ব্যবসায় পাইকারি ব্যবসায় বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই কথাটির সাথে এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত। আজকে আমরা পাইকারি ও খুচরা ব্যবসায় এই চ্যাপ্টারের খুচরা ব্যবসায় কি, খুচরা ব্যবসায়ের প্রকারভেদ অর্থাৎ হোয়াট ইজ রিটেল ট্রেড অ্যান্ড ক্লাসিফিকেশন অফ রিটেল ট্রেড, এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। খুচরা ব্যবসায়ের এই চ্যাপ্টারে সরাসরি যদিও কোনো বড় থিওরি না এসে থাকে, তারপর আমরা যে আলোচনা করব খুচরা ব্যবসায়ের প্রকারভেদ, এর মধ্যেই তোমাদের উদ্দীপক এবং এমসিকিউ কোশ্চেন থেকে থাকবে। সুতরাং আমি যে আলোচনাগুলো করব এগুলো খুব অ্যাটেন্টিভলি শুনবে এবং একটা বইয়ের সাথে প্র্যাকটিস করবে সৃজনশীল, এবং যে সংজ্ঞাগুলো আমি বলবো সেগুলা জ্ঞানমূলক কোশ্চেনের জন্য, কত জ্ঞানমূলক কোশ্চেন থাকে, জ্ঞানমূলক কোশ্চেনের জন্য মুখস্থ করতে হবে। তাহলে আমরা আজকে খুচরা ব্যবসায় এবং তার প্রকারভেদ এই নিয়ে আলোচনা করি। প্রথমেই বলি খুচরা ব্যবসায় কি। ব্যবসায়ে যে বন্টন প্রণালী রয়েছে অর্থাৎ কোন একটি প্রোডাকশন যে প্রডিউস করে যে উৎপাদক, সরাসরি ক্রেতা বা ভোক্তা প্রডিউসারের কাছ থেকে ক্রয় করে না। প্রথম এটা উৎপাদন হয় বা উৎপাদকের কাছে থাকে, উৎপাদকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ী অনেক বৃহৎ আকারে ক্রয় করে ব্যবসা করে থাকে, পাইকারি থেকে খুচরা ব্যবসায় ছোট ছোট আকারে ক্রয় করে থাকে, খুচরা ব্যবসায় থেকে ক্রেতা বা ভোক্তা পণ্যদ্রব্য ক্রয় করে থাকে। অর্থাৎ এই যে একটি প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত আসা বা চূড়ান্ত ক্রেতা ভোক্তা আসা পর্যন্ত এখানে চারটি বন্টন প্রণালী রয়েছে। প্রথম উৎপাদক অর্থাৎ প্রডিউসার, দেন পাইকারি ব্যবসায় অর্থাৎ হোলসেল বিজনেস, দ্য থার্ড অপশন ইজ রিটেল ট্রেড অর্থাৎ খুচরা ব্যবসা, এন্ড দ্য ফাইনাল ইজ কনজিউমার ক্রেতা ভোক্তা। আমি যদি একটু লিখি এই বন্টন প্রণালীটা তোমরা লক্ষ্য করো। প্রথমে উৎপাদকের কাছ থেকে একসাথে অনেকগুলা পণ্য কম দামে ক্রয় করে থাকে পাইকার এর কাছ থেকে ক্রেতা ভোক্তার চাহিদা বা রুচি অনুযায়ী অনেকগুলা পণ্য ক্রয় করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী খুব ছোট ছোট লটে যারা পণ্য বা সামগ্রী সেবা সামগ্রী বিক্রয় করে তারা হলো খুচরা ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়। এরপর হলো খুচরা ব্যবসায়ের পরে খুচরা ব্যবসায়ী সবসময় ক্রেতা বা ভোক্তার কাছে পণ্যদ্রব্য বিক্রয় করে থাকে এবং এই ক্রেতা ভোক্তার কাছে পণ্য সেল বা বিক্রয় করেই একজন খুচরা ব্যবসায়ী লাভ বা মুনাফা করে থাকে। আর সর্বশেষ হলো ক্রেতা বা ভোক্তা। এই হলো একটি প্রোডাক্টের বন্টন প্রণালী। অর্থাৎ একটা প্রোডাক্ট প্রডিউস হওয়ার পরে এটা কনজিউমার এর কাছে আসা পর্যন্ত প্রথম উৎপাদক উৎপাদন করে, দেন পাইকার উৎপাদকের কাছ থেকে একসাথে অনেক পণ্য ক্রয় করে, কম দামে ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে, এবং খুচরা ব্যবসায়ী পাইকারের নিকট থেকে ক্রেতা বা ভোক্তার চাহিদা অনুযায়ী রুচি অনুযায়ী পণ্য ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা বা টপিক হচ্ছে
খুচরা ব্যবসায়। খুচরা ব্যবসা হচ্ছে এমন একটি ব্যবসায় যারা পাইকার এবং ভোক্তা এর মধ্যে সংযোগ সাধন করে থাকে, অর্থাৎ পাইকারের নিকট থেকে খুচরা ব্যবসায়ী প্রোডাক্ট ক্রয় করে ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করে। তাহলে খুচরা ব্যবসায় পাইকার এবং ভোক্তা দুটার মাঝে অবস্থিত বা মাঝে অবস্থান করে। পাইকার থেকে ক্রেতা ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করে, যেই দামে ক্রয় করে তার থেকে বেশি দামে ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করে যে ব্যবসায় প্রতিষ্ঠান, তাদেরকে বলা হয় খুচরা ব্যবসায়। তবে আমার কথা ছিল যে কি, খুচরা ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসায় থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। তবে কিছু কিছু বৃহদায়তন প্রতিষ্ঠান তারা পাইকার থেকে ক্রয় না করে সরাসরি উৎপাদক থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। যেমন ধরো ঢাকা শহরে মিনা বাজার, এগোরা, স্বপ্ন, এই প্রতিষ্ঠানগুলি বৃহদায়তন খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ তারা সরাসরি, যদি তারা সাপোজ সবজি বিক্রি করবে, তারা একদম কৃষকের নিকট থেকে, বা আম বিক্রি করবে, রাজশাহীর একজন আম উৎপাদকের কাছ থেকে সরাসরি কিনে এনে এখানে স্বপ্ন সরাসরি ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করে থাকে। তাহলে বোঝা গেল খুচরা ব্যবসায়ী সবসময় যে পাইকার থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করবে তা না, কিন্তু খুচরা ব্যবসায়ী অনেক ক্ষেত্রে সরাসরি উৎপাদকের নিকট থেকে ক্রয় করেও ভোক্তার নিকট বিক্রয় করতে পারে। খুচরা ব্যবসায়ী দুই প্রকার। খুচরা ব্যবসায় দুই প্রকার। প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে বৃহদায়তন খুচরা ব্যবসায়। দেখো আমি বোর্ডে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রেখেছি যাতে তোমরা আমার কথা শুনতেও পারো আবার দেখতেও পারো। খুচরা ব্যবসায় ক হচ্ছে ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়, আর খ হচ্ছে বৃহদায়তন খুচরা ব্যবসায়। এখন এই যে ক্ষুদ্রায়তন এবং বৃহদায়তন, এই ওয়ার্ড দুটা এত সহজ যে তোমরা শুনলেই বুঝতে পারবে যে ক্ষুদ্রায়তন মানে ছোট ছোট যে খুচরা ব্যবসায়। যেমন একেবারে তোমাদের বাসার, আমাদের সকলের বাসার আশেপাশে ছোটখাটো অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যারা স্বল্প পুঁজি নিয়ে গ্রাহকের বা ক্রেতা বা ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য পাইকার থেকে বা উৎপাদক থেকে সংগ্রহ করে ক্রেতা ভোক্তার নিকট বিক্রয় করে থাকে, তাকে বলে ক্ষুদ্রায়তন খুচরা প্রতিষ্ঠান বা খুচরা ব্যবসায়। তাহলে ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা হচ্ছে সেই সকল ব্যক্তিবর্গ বা সে সকল প্রতিষ্ঠান যারা স্বল্প পুঁজি নিয়ে, স্বল্প ঝুঁকি নিয়ে পাইকারের নিকট থেকে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে ক্রেতা ভোক্তার চাহিদা অনুযায়ী, রুচি অনুযায়ী তাদের নিকট বেশি দামে বিক্রয় করে, তাকে ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা বলা হয়ে থাকে। আর বৃহদায়তন খুচরা ব্যবসায় বলতে, বৃহদায়তন মানে বড় আর কি, যার পুঁজি অনেক বেশি, মূলধন অনেক বেশি হবে, ঝুঁকি অনেক বেশি হবে, তাকে বৃহদায়তন খুচরা ব্যবসা বলা হয়ে থাকে। আমি অলরেডি বলেছি যে ঢাকা শহরে মিনা বাজার, আগোরা, স্বপ্ন, এই প্রতিষ্ঠানগুলো যদিও খুচরা বা রিটেল ট্রেড করে তথাপি তাদের পুঁজি অনেক বেশি, এই জন্য এটাকে বৃহদায়তন খুচরা ব্যবসায় বলা হয়ে থাকে। এরা উৎপাদকের নিকট থেকে সরাসরি কম মূল্যে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে ক্রেতা ভোক্তার পছন্দ অনুযায়ী ক্রয় করে ক্রেতা ভোক্তার নিকট বেশি দামে বিক্রয় করে মুনাফা করে থাকে। ক্ষুদ্রায়তন ব্যবসা প্রতিষ্ঠানে বা খুচরা ব্যবসায় ঝুঁকি তুলনামূলক বেশি, কারণ তাদের পুঁজি বেশি এবং মূলধন বেশি তাদের, এই জন্য যেহেতু মূলধন বেশি, পুঁজি বেশি, এই জন্য তাদের ঝুঁকিটাও বেশি থেকে থাকে। তাহলে মূল কথা দাঁড়ালো খুচরা ব্যবসায় দুই প্রকার, একটা হচ্ছে বৃহদায়তন খুচরা ব্যবসা, দ্বিতীয় নাম্বার বলেছি ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়। এই ক্ষুদ্র আয়তন বা ছোট আয়তনের খুচরা ব্যবসায় আবার চার প্রকার। এর এক নম্বর হচ্ছে ভ্রাম্যমাণ ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়। ভ্রাম্যমাণ হচ্ছে, এটা হচ্ছে এমন যে আমরা সচরাচর দেখে থাকি আমাদের বাসার নিচে ভ্যান করে অথবা রিক্সায় করে কিছু কিছু প্রোডাক্ট মাঝে মাঝে বিক্রয় করে থাকে খুচরা ব্যবসায়ী। এদের নির্দিষ্ট কোনো দোকান নেই বা নির্দিষ্ট কোনো জায়গা নেই। এরা ভ্যানে করে সবজি বিক্রি করতে পারে, ভ্যানে করে অনেক সময় দেখা যায় কি তারা অন্যান্য যে কোনো খুচরা ব্যবসায়ের পণ্যদ্রব্য বিক্রয় করে থাকে। অর্থাৎ এদের ভ্রাম্যমাণ কথাটা হচ্ছে যে কি, এই নির্দিষ্ট কোনো দোকান, নির্দিষ্ট কোনো স্থায়ী কোনো জায়গা নেই, কিন্তু তারা ক্রেতা বা ভোক্তার পছন্দ বা চাহিদা অনুযায়ী হকার স্টাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্যান করে মাছ বিক্রি করতে পারে, সবজি বিক্রি করতে পারে, ফল বিক্রি করতে পারে। একটা নির্দিষ্ট তাদের স্থায়ী কোনো ঠিকানা নেই, ওরা ভ্যান গাড়ি করে, রিক্সা করে এই জায়গা থেকে ওই জায়গায় পণ্য ক্রেতা বা ভোক্তার রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী বিক্রি করে মুনাফা বা লাভ করে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্থায়ী ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়।
তাহলে ভ্রাম্যমান, আমি বলেছি ভ্রাম্যমান খুচরা ব্যবসায়ী যারা বা খুচরা ব্যবসায় নির্দিষ্ট কোনো জায়গা বা দোকান নেই, এরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্যান করে হকার স্টাইলে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী গ্রাহকের নিকট বিক্রয় করে থাকে। আর স্থায়ী খুচরা ব্যবসা মানে যা নির্দিষ্ট যে ব্যবসায়ী বা যে ব্যবসায় নির্দিষ্ট একটি দোকান রয়েছে, নির্দিষ্ট একটি স্থান রয়েছে যেখান থেকে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী পাইকারের নিকট থেকে ক্রয় করে ক্রেতা ভোক্তার নিকট বেশি দামে বিক্রয় করে থাকে, তাকে স্থায়ী খুচরা ব্যবসা বলা হয়ে থাকে। এই স্থায়ী খুচরা ব্যবসা, এটার সাথে আমরা খুবই পরিচিত। আমাদের সবারই বাসার আশেপাশে ছোটখাটো মনিহারি দোকান, বিভিন্ন স্টোর থেকে থাকে, সেগুলো হচ্ছে স্থায়ী খুচরা ব্যবসায়। তৃতীয় নাম্বার হচ্ছে একক পণ্যের ক্ষুদ্রায়তন ব্যবসায়। একক পণ্যের ক্ষুদ্রায়তন ব্যবসায়। একক পণ্য বলতে, আমি একেবারে সংজ্ঞায় যাওয়ার আগে বলি, একক পণ্য বলতে যে ক্ষুদ্রায়তন ব্যবসায় প্রতিষ্ঠানটি বা যে ব্যবসায়ী বর্গ একটি মাত্র পণ্য বিক্রয় করে থাকে, খুচরা ব্যবসা করে থাকে, তাকে একক পণ্য ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা বলা হয়ে থাকে। যেমন জুতার দোকান, একজন দোকানদার শুধুমাত্র, সে দেখা যায় কি, এটা ঢাকা শহরে বলো যে কোনো শহরে বলো, শুধুমাত্র জুতার দোকান, শুধুমাত্র শার্টের দোকান, প্যান্টের দোকান, ইভেন ঢাকা শহরে শুধুমাত্র মোজার দোকানও আছে। শুধু একটি পণ্য নিয়ে যদি কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠান, খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবসা করে থাকে, তখন তাকে একক ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা বলা হয়ে থাকে। তারপর হচ্ছে একাধিক পণ্যের ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়। অর্থাৎ আমরা মুদি দোকান দেখি, আমাদের সবার এই বাসার আশেপাশে মুদি দোকান থাকে, মনিহারি দোকান থেকে যারা অনেকগুলা প্রোডাক্ট বা পণ্য ক্রেতার চাহিদা, রুচি, পছন্দ অনুযায়ী পাইকারের নিকট সংগ্রহ করে এবং ক্রেতার নিকট বেশি দামে বিক্রয় করে থাকে। খুচরা ব্যবসায় হচ্ছে ওদের একক প্রতি লাভ বেশি হয়, কিন্তু বৃহৎ কোনো লাভ বা মুনাফা হয় না। তো এই হলো আমাদের চারটা, প্রথম যে ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়, তার চারটা প্রকারভেদ গুলো। এর প্রথম নাম্বার আমি বলেছি যে ভ্রাম্যমান ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায় যে ব্যবসায়ী বা ব্যবসায় বর্গে যে প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্থায়ী কোনো ঠিকানা নেই, তাকে ভ্রাম্যমান খুচরা ব্যবসায় বলা হয়ে থাকে। যেমন হচ্ছে যে হকার করে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয় করা। দ্বিতীয় নাম্বার বলেছি স্থায়ী ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়। স্থায়ী মানে যার নির্দিষ্ট স্থায়ী ঠিকানা রয়েছে, একই জায়গায় বসে ক্রেতা বা ভোক্তার নিকট পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয় করে থাকে, তাকে স্থায়ী ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা বলে। 3 নাম্বার বলেছি একক পণ্যের ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়ী। অর্থাৎ এই ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান শুধুমাত্র একটি প্রোডাক্ট বিক্রি করে, যেমন জুতার দোকান, শার্টের দোকান, ঔষধ দোকান, একটি প্রোডাক্ট বিক্রি করে। জুতা বিক্রি করলে এই প্রতিষ্ঠানটি, খুচরা ব্যবসায়টি শুধুমাত্র একটি প্রোডাক্টই তা কনজিউমার বা পারচেজার নিকট সেল করে থাকে। এরপর হচ্ছে একাধিক পণ্য, অর্থাৎ যেটাকে বলা হয় মনিহারি দোকান, একসাথে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করে ক্রেতা বা ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করে, তাকে বলা হয় একাধিক পণ্যের ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়। এবার আমরা খ নাম্বার বলেছিলাম বৃহদায়তন খুচরা ব্যবসায়। আমি আগেই বলেছি বৃহদায়তন খুচরা ব্যবসায় হলো এমন ব্যবসায়ী বর্গ বা ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা উৎপাদকের নিকট থেকে একসাথে অনেক পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করে থাকে। এই বৃহদায়তন খুচরা ব্যবসায়ের পুঁজি বা মূলধন অনেক বেশি হয়ে থাকে, এই জন্য তাদের ঝুঁকিও বেশি থাকে। এই বৃহদায়তন খুচরা ব্যবসায় এর প্রকারভেদের মধ্যে যে কয়েকটি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বিভাগীয় বিপণী। বিভাগীয় বিপণী এর ইংরেজি শব্দ হলো ডিপার্টমেন্ট স্টোর। আমরা সংজ্ঞার জন্য, ডেফিনিশনের জন্য উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে প্রতিষ্ঠান বা ব্যবসায়ী একসাথে অনেক ধরনের পণ্য ক্রয় করে বিভিন্ন বিভাগ বা ভাগে সাজিয়ে ক্রেতা বা ভোক্তা নিকট পণ্য বিক্রয় করে থাকে, তখন তাকে বিভাগীয় বিপণী বলে। এটাকে ইংরেজি বলে ডিপার্টমেন্ট স্টোর। ঢাকা শহরে তোমরা বড় বড় মার্কেটে গেলে দেখতে পাবা যে একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, এক একটা বিভাগ, ধরো এক পাশে থাকে যদি সবজি থাকে, সবজির জন্য একটা বিভাগ, মাছ থাকলে মাছের জন্য একটা বিভাগ, ফল থাকলে ফলের জন্য একটা বিভাগ, তারপরে তোমার যদি মনিহারি পণ্য থাকে, কসমেটিক্স পণ্য থাকে, তার জন্য একটা বিভাগ,
এই টাইপের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ডিপার্টমেন্ট স্টোর বলা হয়ে থাকে। এরা বৃহৎ আয়তন খুচরা ব্যবসা হলেও এদের পুঁজি কিন্তু অনেক বেশি। এরা একেবারে একই ছাদের নিচে একই নিয়ন্ত্রণের অধীনে একক নিয়ন্ত্রণের অধীনে বিভিন্ন ভাগে ভাগ করে ক্রেতার রুচি বা পছন্দ অনুযায়ী পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রেতা ভোক্তার নিকট বিক্রয় করে থাকে। তারপর হচ্ছে বহু শাখা বিপণী। বহু শাখা বিপণী বহু শাখা বিপণী বলতে যেই ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠানের একই প্রোডাক্ট বিক্রি করে কিন্তু তার সারা দেশে বিদেশে অনেকগুলা ব্রাঞ্চ বা শাখা থেকে থাকে। যেমন আমরা যদি বোঝার জন্য বলি স্যামসাং কোম্পানি, এটা একই নিয়ন্ত্রণের গঠিত পরিচালিত প্রতিষ্ঠান কিন্তু তার শাখা ঢাকাতে আছে, রাজশাহীতে আছে, দিনাজপুরে আছে। নট অনলি ইন দ্য ডোমেস্টিক এরিয়া বাট অলসো ইন দ্য ফরেন কান্ট্রিজ। আমরা দেখি যে এই স্যামসাং অথবা বাটা কোম্পানি যে জুতা বিক্রি করে তার ইন্ডিয়াতে শোরুম আছে, বাংলাদেশে আছে। স্যামসাং ইন্ডিয়াতে আছে, পাকিস্তান আছে, তোমার দুবাই আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে। তাহলে বহু শাখা বিপণী হচ্ছে একই নিয়ন্ত্রণে একক প্রতিষ্ঠান যার দেশে বিদেশে দেশের অভ্যন্তরে অনেকগুলো শাখা বিদ্যমান, যারা ক্রেতা বা ভোক্তার রুচি পছন্দ অনুযায়ী পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী এর যে উৎপাদক তার থেকে সংগ্রহ করে খুচরা ব্যবসা ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করে থাকে, তাকে বহু শাখা বিপণী বলা হয়। এই বহু শাখার বিপণনীর বৈশিষ্ট্য হলো তাদের দেশে বিদেশে অনেকগুলা শাখা থাকবে। যেমন বলেছি আমি বাটা শু কোম্পানি, স্যামসাং কোম্পানি। এরপরে হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ ব্যবসায়। ডাক ও টেলিযোগাযোগ এটা বর্তমানকার সময়ে সবচেয়ে জনপ্রিয় খুচরা ব্যবসায়। এই করোনা কালে আমরা সবচেয়ে বেশি এই বিষয়টার সাথে জড়িত হয়েছি। যে ডাক ও টেলিযোগাযোগ মিন্স হচ্ছে তখন ডাক প্রথা ছিল, হ্যাঁ, ডাকের মাধ্যমে পণ্যের অর্ডার করত এবং ডাকের মাধ্যমেই পণ্য সরবরাহ করা হতো। অর্থাৎ যেই ব্যবসায়িক প্রতিষ্ঠান ডাক এবং মোবাইল ইন্টারনেট টেকনোলজি ব্যবহার করে ক্রেতাকে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী পরিবেশন করে মুনাফা করে থাকে তাকে ডাক ও টেলিযোগাযোগ বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। অর্থাৎ মোবাইল এবং ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে অর্ডার গ্রহণ করে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী পরিবেশন করা হয়ে থাকে। আমরা এই করোনা কালে আমরা দেখেছি যে কি একদম খাবার থেকে শুরু করে ইভেন কি আমাদের চুল কাটা নাপিত পর্যন্ত আমরা ডাক ও টেলিযোগাযোগের মাধ্যমে সংগ্রহ করেছি। তো এইটা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা ইন্টারনেট এবং মোবাইল টেকনোলজি ডাক বা কুরিয়ার সার্ভিস ব্যবহার করে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রেতা বা ভোক্তা নিকট পরিবেশন করে থাকে। তারপরে হচ্ছে এক মূল্যের দোকান। এক মূল্যের দোকান খুচরা ব্যবসা হলো এমন এক প্রকৃতির খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান তার যতগুলো পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী রয়েছে শুধুমাত্র একটি বা ফিক্সড প্রাইসে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয় করে থাকে। আমরা বর্তমানে অনেক প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা তাদের ওখানে পণ্যে একটি প্রাইস লিখা থাকে, ধরো 500 টাকা। এই 500 টাকা মিন্স ওরা এই 500 টাকার পণ্যটি বা সেবাটি বিক্রয় করে থাকে, এর মূল্যের কোনো হেরফের হয় না, তখন তাকে বলা হয় একক মূল্যে বৃহদায়তন খুচরা ব্যবসায়। বর্তমানে যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে যে ব্র্যান্ডের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ক্রেতা বিক্রেতার নির্দিষ্ট দামেই সেই পণ্যটি ক্রয় করতে হয়। অর্থাৎ তুমি যদি ঢাকা শহরে যে কোনো একটা ব্র্যান্ডের দোকানে যেমন ধরো তুমি একটা শার্ট বা জামা কিনবে, তুমি ক্যাশ সাই যদি যাও সেক্ষেত্রে দেখা যায় ক্যাশ সাই একটা ওদের প্রাইসিং এর একটা মোড়ক গায়ে সেটে দেয়, দেখা যায় এখানে লাগানো থাকে যে এটা 1200 টাকা, মানে তোমাকে 1200 টাকা দিয়েই পণ্যটি ক্রয় করতে হচ্ছে। এটি একসাথে দেখো এই ক্যাশ সাই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অনেকগুলো আউটলেট রয়েছে। দেখা যায় কি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই প্রোডাক্ট বিক্রি করে কিন্তু ওদের পুঁজি অনেক বেশি এবং ফিক্সড প্রাইস, অর্থাৎ যে মূল্য লেখা থাকে সেই মূল্যে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ওরা ক্রেতা বা ভোক্তা নিকট বিক্রয় করে থাকে। এরপর হচ্ছে ভোক্তা সমবায় বিপণী।
ভোক্তা সমবায় বিপণন। ভোক্তা সমবায় বিপণন হচ্ছে যখন কয়েকজন ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে কোন একটি সমিতি গঠন করে সমিতির মাধ্যমে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করে থাকে, তখন তাকে ভোক্তা সমবায় সমিতি বলা হয়ে থাকে বা ভোক্তা সমবায় বিপণনী খুচরা ব্যবসা বলা হয়। এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, তার যে মেম্বার বা যারা সদস্য রয়েছে তাদের আর্থিক কল্যাণ সাধনই হচ্ছে ভোক্তা সমবায় বিপণনের মূল উদ্দেশ্য। অর্থাৎ ক্রেতা বা ভোক্তারা সকলে মিলে একসাথে হয়ে যদি পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে থাকে তখন তাকে বলা হয় ভোক্তা সমবায় বিপণনী। ওকে, তারপরটা হচ্ছে অধি বিপণনী। অধি বিপণনী মানে হচ্ছে অধি বিপণী, এটাকে ইংরেজিতে বলে সুপার স্টোর। সুপার স্টোর এই কথাটার সাথে আমরা বেশি পরিচিত। সুপার স্টোর হলো এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান একই নিয়ন্ত্রণে অনেকগুলো প্রোডাক্ট ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জন করে থাকে। অর্থাৎ তুমি যদি ঢাকা শহরে ওয়ালমার্টে যাও, ঠিক আছে, তখন তুমি দেখবে তাদের প্রত্যেকটা বিভাগে পণ্য সাজানো আছে। ক্রেতা একটি ট্রলি নিয়ে প্রত্যেকটি প্রোডাক্টের নিকট যাবে, তার পছন্দ অনুযায়ী ট্রলিতে প্রোডাক্টটি রাখবে, রেখে নিজেই আবার যেখানে কাউন্টার সেখানে আসবে, এসে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারাইজড যে বিল পেমেন্ট সিস্টেম থাকে সেখানে নিজেই তার অর্থ বা পণ্যের মূল্য পরিশোধ করে থাকে। তার মানে সুপার স্টোর হচ্ছে এমন একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যারা একই ছাদের নিচে বৃহদায়তন ক্রয় বিক্রয় করে থাকে, আর ক্রেতা সেই তার পছন্দ অনুযায়ী ট্রলি নিয়ে নিজে পছন্দ অনুযায়ী পণ্য সংগ্রহ করে এবং নিজে ক্যাশ কাউন্টারে গিয়ে অর্থ বা মূল্য পরিশোধ করে, তখন তাকে বলা হয় সুপার স্টোর। প্রিয় ছাত্ররা, আমি যদি আজকের এই ক্লাসে এতক্ষণ পর্যন্ত গত প্রায় 25 মিনিট কি পড়ালাম তা যদি তোমাদেরকে সামারাইজ করি, তা দাঁড়ালো আমি বলেছি আজকে আমরা বিপণন এই সাবজেক্টের 7ম অধ্যায় পাইকারি ও খুচরা ব্যবসায় এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। এই চ্যাপ্টারের খুচরা ব্যবসায় কি, খুচরা ব্যবসায়ের প্রকারভেদ আমরা আলোচনা করেছি। আমি প্রথমে বলেছি খুচরা ব্যবসায় হলো উৎপাদক অথবা খুচরা ব্যবসায়ের সাথে ভোক্তার মিলবন্ধন বা সেতুবন্ধন করে থাকে। কেন এটা বলেছি? কারণ একটি প্রোডাক্টের যে বন্টন প্রণালী, তার প্রথমে থাকে উৎপাদক, কারণ প্রোডাক্টে তারা উৎপাদক যারা উৎপাদন করে, এরপর উৎপাদক থেকে বৃহদায়তকার ক্রয় করে থাকে পাইকার, পাইকার থেকে বিভিন্ন পণ্য ছোট ছোট লটে খুচরা ব্যবসায়ী ক্রয় করে ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করে থাকে। তার মানে যেটা দাঁড়ালো, বন্টন প্রণালীতে খুচরা ব্যবসায়ের পরে পাইকারি ব্যবসায়ীর বা পাইকারি ব্যবসায়ের পরে খুচরা ব্যবসায়ের অবস্থান এবং ভোক্তার পূর্বে খুচরা ব্যবসায়ের অবস্থান। খুচরা ব্যবসায় বা খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় সংগঠন। এর কারণ হলো স্বল্প পুঁজি নিয়ে যে কোনো স্থানে যে কোনো সময়ে এই ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা যায়, পরিচালনা করা যায়, নিয়ন্ত্রণ করা যায় এবং কোনো কারণে সমস্যা দেখা দিলে এর যেহেতু খুব বেশি আইনি জটিলতা বা কড়াকড়ি নেই, ইচ্ছে করলেই প্রতিষ্ঠানটি ডেমোলিশ বা বিলোপ করা যায়। যেমন আমি বলেছি ভ্রাম্যমাণ খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, একক পণ্যের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান, এই দোকানগুলো আমাদের সব সারা দেশেই সব জায়গায় বাসার নিচে আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে ক্রেতা বা ভোক্তার পছন্দ অনুযায়ী খুচরা ব্যবসায় পাইকারি ব্যবসার নিকট থেকে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে বেশি মূল্যে ক্রেতা ভোক্তার নিকট বিক্রয় করা হলে তখন তাকে খুচরা ব্যবসায়ী বা খুচরা ব্যবসায় বলা হয়ে থাকে। খুচরা ব্যবসায়ে একক প্রতি লাভ বেশি হলেও সার্বিক মুনাফা পাইকার বা উৎপাদকের মতো বেশি
হয় না। এর যেহেতু খুচরা ব্যবসায়ের যেহেতু পুঁজি কম, সেহেতু তার ঝুঁকিও কম রয়েছে। কারণ মালিকের ইচ্ছার উপর নির্ভর করে, সে ইচ্ছা করলেই জুতা দোকানটা বিলোপ করে দিয়ে, বন্ধ করে দিয়ে সে ফলের দোকান দিতে পারে। অর্থাৎ তার পুঁজি খুব বেশি না, আর আইনি গঠনের জটিলতাও খুব বেশি নাই। এই জন্যই বর্তমান পৃথিবীতে জনপ্রিয় ব্যবসা সংগঠনগুলোর মধ্যে খুচরা ব্যবসায়ী অন্যতম। এবং খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান যে কোনো স্থানে, যে কোনো সময়ে গঠন করা যায়, বিলোপ সাধন করা যায়। তাহলে খুচরা ব্যবসায় এর প্রকারভেদ বলেছি। প্রথমত খুচরা ব্যবসায় দুই প্রকার: ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়, হচ্ছে বৃহদায়তন খুচরা ব্যবসায়। এই ক্ষুদ্রায়তন বলতে বোঝাচ্ছে যে কি, যে খুচরা ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের পুঁজি বা মূলধন কম হয়ে থাকে, ঝুঁকি কম হয়ে থাকে। এগুলো আবার বলেছে চারটা প্রকারভেদ। প্রথম বলেছে ভ্রাম্যমাণ ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়, দ্বিতীয় বলেছে স্থায়ী ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়, তৃতীয় বলেছে একক পণ্যের ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়, চতুর্থ বলেছে একাধিক পণ্যের ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায়। এইগুলো খুচরা ব্যবসায়ের ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায় চারটা প্রকারভেদ। এরপর আছে বৃহদায়তন খুচরা ব্যবসায়। বৃহদায়তন বলতে তোমরা বুঝতেছো যেটা প্রতিষ্ঠানের সাইজ, আয়তন, পুঁজি, মূলধন বিনিয়োগ অনেক বেশি হয়ে থাকবে, তখন তাকে বৃহদায়তন খুচরা ব্যবসায় বলা হয়ে থাকে। তার মধ্যে একটা বলেছে বিভাগীয় বিপণী, অর্থাৎ ডিপার্টমেন্ট স্টোর যেগুলো। দ্বিতীয় বলেছে বহু শাখা বিপণী, অর্থাৎ যাদের ব্রাঞ্চ অনেকগুলো রয়েছে, যেমন বাটা কোম্পানি, বাটা শো কোম্পানি, স্যামসাং কোম্পানি। হ্যাঁ। 3 নম্বর বলেছে ডাক ও টেলিযোগাযোগ, অর্থাৎ ইন্টারনেট, মোবাইল টেকনোলজি ব্যবহার করে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান লাভ বা মুনাফা করে থাকে, তখন তাকে ডাক ও টেলিযোগাযোগ বৃহদায়তন খুচরা ব্যবসা বলা থাকে। তারপর হচ্ছে একক মূল্যের মানে ফিক্সড প্রাইস যে প্রতিষ্ঠানগুলো রয়েছে। এরপর হচ্ছে ভোক্তা সমবায় বিপণী, অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকার ক্রেতা বা ভোক্তারা সবাই মিলে পণ্য কম দামে নিজেদের আর্থিক কল্যাণ সাধনের লক্ষ্যে যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করে থাকে, তখন তাকে ভোক্তা সমবায় বিপণী বলা হয়। এরপর হচ্ছে অধি বিপণনী বা সুপার স্টোর। এই যে ঢাকা শহরে বা বড় বড় বিভাগীয় শহরে দেখা যায় যে পুরো একক নিয়ন্ত্রণে, সেন্ট্রাল কন্ট্রোলিং এর মাধ্যমে একই ছাদের নিচে অনেকগুলো বিভাগ থেকে থাকে। ক্রেতা পছন্দ অনুযায়ী ট্রলি নিয়ে প্রোডাক্ট ক্রয় করে এবং নির্দিষ্ট বিল কাউন্টারে গিয়ে বিল জমা দিয়ে থাকে, তখন তাকে সুপার স্টোর বা অধি বিপণনী বৃহদায়তন খুচরা ব্যবসা বলা হয়ে থাকে। আশা করছি তোমরা আমার এই ক্লাসটা শুনবে, শোনার পর বইতে দেখবে, যেগুলো হচ্ছে যে যেমন খুচরা ব্যবসায় কি, পাইকারি ব্যবসায় কি, ওই যে বন্টন প্রণালী বলেছি আমি, উৎপাদক, পাইকার, খুচরা, ভোক্তা, এগুলো তোমরা খুব অ্যাটেন্টিভলি পড়বে। এবং পরবর্তী ক্লাসে আমি পাইকার ব্যবসায় এবং পাইকার ব্যবসায় প্রকারভেদ এবং যদি পারি সময় থাকে একটা উদ্দীপক নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।